এখন আপনারা দেখতে পাচ্ছেন TP5100 চার্জিং মডুল। এই চার্জিং মডুল দিয়ে লিথিয়াম ফসফেট সেলকে চার্জ করা যায়। আজকের ভিডিওতে TP5100 চার্জিং মডুলের সম্পূর্ণ কানেকশন দেখাবো। কিভাবে আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারির সাথে ওয়্যার সংযোগ করে এই চার্জিং মডুল থেকে চার্জ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনারা দেখছেন সবার প্রিয় আল্ট্রা আইডিয়া চ্যানেল। এই চার্জিং মডুলটি কানেকশন করা খুব ইজি। এখানে ইনপুট ভোল্টেজ 5 থেকে 15 ভোল্টের মধ্যে সংযোগ করতে হবে এবং আউটপুট ভোল্টেজ সরাসরি ব্যাটারির সাথে সংযোগ করতে হবে, পজিটিভ এবং নেগেটিভ দিক ঠিক রেখে। চার্জিং মডুলে ভোল্টেজ ইনপুট করার জন্য কোনো রকমের পোর্ট নেই, তাই এখানে কি করব, একটি ফিমেল সি টাইপ পোর্ট সংযোগ করব। এখানে আমি মোবাইলের চার্জার থেকে চার্জ করার জন্য সি টাইপ পোর্ট ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন। চার্জিং মডুলের সাথে সি টাইপ পোর্ট কানেকশন করার সময় অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দিক খেয়াল রেখেই কিন্তু কানেকশন করতে হবে, কারণ এখানে কোনো রকমের প্রোটেকশন সার্কিট নেই। চার্জিং মডুলের সাথে ফিমেল পোর্ট সংযোগ করে দিয়েছি। এখন আমরা দুটো ওয়্যার নেব, একটি রেড এবং একটি ব্ল্যাক। দুটো ওয়্যারের মাথায় পুরাতন হেডফোন বা ইয়ারফোনের যে স্পিকার থাকে সেই দুটো স্পিকারকে এখানে সোল্ডারিং করে নিয়েছি। এখানে স্পিকার সোল্ডারিং করার অর্থ হচ্ছে এই স্পিকারের মধ্যে ম্যাগনেট, সেই ম্যাগনেটের সাহায্যে আমরা কি করব, এই লিথিয়াম ফসফেট ব্যাটারির সাথে সংযোগ করতে পারবো খুব সহজেই। লিথিয়াম আয়রন বা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে সোল্ডারিং করা কতটা ঝামেলার ব্যাপার। বারবার সোল্ডারিং করতে কিন্তু প্রবলেম হয় এবং ব্যাটারিরও ক্ষতি হয়। সেখানে এইভাবে যদি আমরা দুটো স্পিকার দিয়ে সংযোগ করি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এবং আমরা ভেরিয়েবল ব্যাটারি আমরা এখানে চার্জ করতে পারবো। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে দুটো ওয়্যারকে স্পিকারের সাথে সংযোগ করে নিয়েছি। এখন আমাদের যে চার্জিং মডুল রয়েছে সেখানে পজিটিভ এবং নেগেটিভ দিক থেকে কিন্তু দুটো ওয়্যারকে সংযোগ করতে হবে। তো পজিটিভে রেড ওয়্যার এবং নেগেটিভে ব্ল্যাক ওয়্যার আমরা সংযোগ করে দেব। TP5100 চার্জিং মডুলটি কিন্তু সম্পূর্ণ ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি কিন্তু চার্জ করতে পারবো। তো এর জন্য আমি কি করব, সি টাইপ চার্জার নেব। সেই চার্জার আমরা এই ফিমেল পোর্টে সংযোগ করব। চার্জিং মডুলে সঙ্গে সঙ্গেই কিন্তু ব্লু আলো জ্বলছে। এখানে আমরা যদি ব্যাটারির সাথে সংযোগ করি তখন কিন্তু রেড আলো জ্বলবে। এইরকম অবস্থায় আমি আপনাদের ভোল্টেজ চেক করে দেখাবো। প্রথমে চার্জিং মডুলের ইনপুট ভোল্টেজকে চেক করে দেখব। এখানে ভোল্টেজ দেখাচ্ছি 5.5 এর মতো, অর্থাৎ 5 ভোল্ট কিন্তু এটা ইনপুট হচ্ছে। এরপর চার্জিং মডুলের যে আউটপুট, অর্থাৎ যেখানে আমাদের ব্যাটারি সংযোগ হবে, সেই দুটি ওয়্যারকে আমরা সংযোগ করে দেখছি, 4.89 ভোল্ট দেখাচ্ছে। অতএব আমাদের সার্কিট কিন্তু ওয়ার্কিং করছে। লিথিয়াম ফসফেট ব্যাটারির সাথে সংযোগ করার জন্য রেড ওয়্যারটি পজিটিভ টার্মিনালে এবং ব্ল্যাক ওয়্যারটি নেগেটিভ টার্মিনালে সংযোগ করতে হবে। যখন লাগিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে চার্জিং মডুল সেখানে যে ব্লু আলোটি ছিল সেটা কিন্তু এখন রেড আলো পরিণত হয়েছে। অতএব আমাদের এই ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।